জেরুজালেম দিয়ে তিনি সফরের মধ্যে রওনা হলেন। হঠাৎ সফর করতে করতে আল্লাহর পয়গাম্বর এমন একটা নগরী অতিক্রম করলেন, যেই নগরীতে কোনো মানুষের চিহ্ন পাইলেন না, কোনো শব্দ পাইলেন না। আর ঘর বাড়িগুলা ভাঙ্গি একবারে ধ্বংস তোফ হয়ে আছে, ধ্বংস হয়ে গেছে। বাড়িঘরের ছাদগুলা ভাঙ্গিয়া সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহর পয়গাম্বরের দৃশ্য দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন। এই জায়গা অতিক্রম করিয়া যায় বিশাল একটা ঘাস পাইলেন, বৃক্ষ পাইলেন। গাছের মধ্যে উনার গাদাটা বাঁধলেন, একদিকে গাদারে বাঁধলেন আর একদিকে খাবারগুলা রেখে দিলেন। আর ওই চিন্তা করতে লাগলেন, আল্লাহ যেমন করিয়া দেখে আসলাম বাড়ি ঘরগুলা ভাঙ্গিয়া গেল, কোনো মানুষের শব্দ পাইলাম না, কেমন করে গো আল্লাহ আবার আপনি ওই মানুষদেরকে ময়দানে হাসরে আবার আপনি তুলবেন, জীবিত করবেন। এই চিন্তা করে করে আল্লাহর পয়গাম্বর যখন ঘুমাইছেন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি অতিক্রম করেছিল এই নগরীর পাশ দিয়া, যখন তিনি ভাবতে লাগলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, কেমন করে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার জীবিত করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামাতাহুল্লাহু মিয়াতা আম, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালামকে ঘুমের মধ্যে 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজির 100 বছরের জন্য ঘুমায় আছেন, 100 বছর হয়ে গেল, ঘুমের মধ্যে আল্লাহ পাক মরণ দিয়া দিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, সুম্মা বা'সাহু, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন দিলাম। বলেন তো মৃত্যু দেওয়ার মালিক কে? আবার জীবন দিতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ কাউরে জীবিত করতে পারে না। আমার ওয়াজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর পরে আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালামকে আবার জীবন দিলেন। আবার তিনি জীবিত হলেন, আবার তিনি জেগে উঠলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা আসলো, ক্বালা কাম লাবিস্তা। আল্লাহর ফেরেশতা আসিয়া জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর উযাইর, এই হালতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু অবস্থায় কতক্ষণ ছিলেন? আল্লাহর পয়গম্বরের জবাবটা আল্লাহ কোরআনে বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহর পয়গম্বর বললেন, আমি এই অবস্থায় একদিন ছিলাম অথবা দিনের কিছু অংশ ঘুমন্ত অবস্থায় ছিলাম। কি বললেন? তিনি বলেন, আমি ঘুমন্ত অবস্থায় একদিন ছিলাম অথবা দিনের কিছু অংশ সময় ঘুমিয়েছিলাম, 2-4 ঘন্টা ঘুমিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। ও আমার পয়গম্বর, তুমি একদিন ঘুমাও নাই, দিনের কিছু অংশ ঘুমাও নাই, এই ঘুমের মধ্যে তোমার 100 বছর চলে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, যে মালিক 100 বছর পরে আবারও জীবিত করতে পারেন, ওই মালিক কি 1000 বছর পরে আমাকে আপনাকে কবর থেকে জীবিত করতে পারবেন না? জুড়ে বলেন, অবশ্যই পারবেন। এবার আল্লাহর পয়গম্বর তিনি ভাবতেছেন, আমি সকালবেলা ধরেন ঘুমিয়েছিলাম, বিকালে জাগ্রত হলাম, তাহলে তো আমি একদিন অথবা দিনের কিছু অংশই ঘুমাইলাম। মনরে তিনি বুঝাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর উযাইর, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও আমার পয়গম্বর উযাইর, তোমার খাবারের দিকে তাকাও, শরবতের দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর উযাইর খাবারের দিকে তাকায় দেখেন, যেমন খাবার ছিল তেমনি খাবার রয়েছে, যেমন আঙ্গুরের জুস ছিল তেমনি জুস রয়েছে। আল্লাহ পাক বলেন, লাম ইয়াতাসান্না, আমি আল্লাহ পাক তা নষ্ট হতে দেই নাই, বিকৃত হতে দেই নাই। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? বলেন তো, 100 বছর কি রুটি ভালো থাকার কথা?
শরবত ভালো থাকার কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ও আমার পয়গম্বর, তোমার সওয়ারি গাধার দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর গাধার দিকে তাকালেন, গাধার দিকে লক্ষ্য করে দেখেন গাধা যেমন গাধা ছিল তেমন নাই, গাধা মরিয়া ফসিয়া গলিয়া শেষ, কয়েকটা হাড় মাত্র দেখা যায়। তাফসীরে লিখতেছেন কয়েকটা হাড় দেখা যায়। এবার ভাবেন তো আমার বাবা 100 বছর যেই মালিক খাবার ভালো রাখছেন, শরবত ভালো রাখছেন, আবার 100 বছরের ভিতরে গাধা মরল, গাধা দুনিয়ার থেকে বিদায় হলো, গাধা ফসলো, গাধার হাড়গুলা বেঁচে রইল। এই কুদরতের খেলা খেলাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রায় উযাইর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা তোমার সঙ্গে এই জন্য ঘটাইলাম। আল্লাহ নিজে বলেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এই পৃথিবীতে যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতারে বিশ্বাস করে না, আমি আল্লাহ পাক আবার কবর থেকে জাগ্রত করব, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এই বিশ্বাস যাদের ভিতরে নাই, এমন মানুষ নাফরমানদের জন্য তোমাকে নিদর্শন বানায় দিলাম। জোরে বলেন মারহাবা। এবার মনের ভিতরে যেই কল্পনা ছিল আল্লাহ পাক এবার বললেন মানজুর ইলাল আইজাম। ও আমার পয়গম্বর, তুমি গাদার হাড়ের দিকে তাকাও, হাড্ডির দিকে তাকাও। কাইফা নুনশিজুহা, কেমন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহর পয়গম্বর গাদার হাড়ের দিকে তাকালেন, তাকায় দেখতেছেন গাদার হাড়গুলা একটার সঙ্গে আর একটা জয়েন লাগতেছে, হাড়ের উপর দিয়ে আপনার গোস্তের পলপ পড়তেছে। আগে যেমন গাদা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন গাদা উযাইর পয়গম্বরে ফেরত দিয়া দিলেন। ওই মালিক যা ইচ্ছা তাই করতে পারেন। জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা বিশ্বাস করি আমরা যারা কবরে যাইতেছে আমাদের আত্মীয় স্বজন, আমরা একদিন কবরে যাব, একদিন অবশ্যই আমাদেরকে ময়দানে হাসরে কবরে দাঁড়াইতে, কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই বিশ্বাস আছে তো আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আকীদা এবং ঈমানকে দুরুস্ত করিয়া গোলামি করার তৌফিক দেন। আজকের এই প্রোগ্রাম রে কবুল করেন। আমরা সকলেই মন থেকে একবার করে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।